আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। কাজের ব্যস্ততা আসলে গান করি যেহেতু অবশ্যই মোটামুটি ভালোই যাচ্ছে, ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। নতুন গান, তারপর কোনটা দর্শকদের মাঝে মানে রেখে যাওয়া যায়, বা আমি না থাকলেও যেন দর্শক স্মরণ করে, মনে করে আমাকে, এই তো এভাবে চলছে আর কি। হ্যাঁ, নতুন আমার অনেকগুলো গানই মানে অলরেডি রেকর্ডিং হয়েছে আর কি, মানে যেটা এখনো ভিজুয়াল মানে যে কাজগুলো এগুলো চলছে, কাজ চলছে। নতুন ভালো ভালো গান আসছে নতুন। আচ্ছা, গানটি সুরকার পলক হাসান সুমন ভাই, আর মিউজিক করেছে এন ফারহাদ। আর গানটি যিনি লিখেছেন, এটা আমি গেয়েছি, শুধু আমি আর তসিবা আপু গেয়েছি। আর গানটি লিখেছেন হচ্ছে সালাউদ্দিন সাগর ভাই। মজার যে ব্যাপারটা কক্সবাজারে, সেটা হচ্ছে মানে ওইখানে তো আসলে একটা ঘোরার মতো জায়গা, মানে সবাই ঘোরার জন্য যেয়ে থাকে কক্সবাজার। তো আমরা যখন শুটকি পল্লীতে শুটিংটা হয়েছে, তো সেখানে আমরা যত এনজয় করেছি, মানে এটা বলে আমি শেষ করতে পারবো না, মানে সংক্ষেপে শেষ করা যাবে না। আপনারা সবাই থাকলে ব্যাপারটা ভালো হতো তখন। সামনে সিনেমার কাজ নিয়ে আসলে বাংলাদেশে তো এখন তেমন সিনেমা ক্রিয়েট হয় না আগের মতো। তবে আমরা নিজেরাই কিছু সিনেমার থিঙ্ক করছি আর কি। সামনে আমাদের নিজেদের প্রযোজনায় দেখা যাচ্ছে নিজেরা সিনেমা মার্কেটে আনতে যাচ্ছি খুব দ্রুত, ইনশাল্লাহ। অবশ্যই আমাদের অলরেডি স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। খুব দ্রুত আমরা এটি অফিসিয়ালি ঘোষণা দিব যে কখন শুটিং বা কোনটা কি চলছে আর কি। অবশ্যই বিগ 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 লেভেলের যারা, মানে কি বলবো, কালজয়ী নায়ক নায়িকারা যারা আছেন, এটা গোপন রাখি, নাম আগে ঘোষণা করব না, জমা থাকলো আর কি। সবকিছু মিলিয়ে মানে আমাদের ওইটাতে দর্শক শ্রোতারা যেটা পাবে, মানে সব ভালোবাসা, কষ্ট, তারপর একটু এনজয়, মারামারি, মানে যা কিছু আছে সবটাই এই গল্পের মধ্যে থাকবে। আমি আসলে মানে যে কপি করে বা নকল করা এরকম কোনো মানে থিঙ্ক বা চিন্তাধারা আমার মধ্যে কখনো ছিল না বা নাই। তো আমি যখন সেরা কণ্ঠে ছিলাম, ওইখানে জাজমেন্ট বিচারক মণ্ডলী যারা ছিলেন, ওনারা যখন আমাকে ব্যাপারটা ক্লিয়ার করলো যে না, আমার কণ্ঠস্বর শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের মতো শোনা যায়, তখনই আমি বুঝতে পারি যে না, এটা আমি মিলিয়েও দেখেছি যে অনেকটা শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের মতো শোনা যায়। আর একটা সব থেকে সর্বোপরি যে কথাটা, যে কিছু না থাকলে তো আর কিছু হয় না, ঈশ্বর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে ব্যাপারটা, ওইটা আমার মাঝে আছে বিধায় আজও এন্ড্রু কিশোর স্যারের গানগুলো আমি দর্শক শ্রোতাদের মাঝে শোনাতে পারি। সাড়া এতটাই পেয়েছি, দর্শকদের ভালোবাসা এতটাই পেয়েছি যে আমার নিজের নাম সালমান রাজ। মানে অনেকে আমাকে দেখা হলে মানে একটা সেলফি তোলে আর এন্ড্রু বলে ডাকে অনেকে, যে আমাদের এন্ড্রু কিশোর, মানে এরকম বলে অনেকে আমার সাথে সেলফি তোলে যে ব্যাপারটা। তো এটা তো আসলে দর্শকদের ভালোবাসা ছাড়া তো কেউ আর আমাকে এভাবে বলে আমাকে করবে না। শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের যে গানগুলো, মানে এটা কালজয়ী গান। প্রতিটা গানই আমার মনে হয় মানুষের কোনো না কোনো জায়গাতে লাগবে, কারোর ভালোবাসায়, কারোর দুঃখে, কারোর বিয়েতে, মানে প্রত্যেকটা জায়গায় শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের গান যেমন সিনেমায় লেগেছে প্রতিটা হিরোর সাথে, তেমন প্রতিটা মানুষের মাঝে বেঁচে আছে। তো এই গানগুলো আসলে যখনই গায় না কেন সবার ভালো লাগবে। তো আমি দু একটা লাইন শোনাই শ্রদ্ধেয় এন্ড্রু স্যারের গান। ডাক দিয়েছেন দয়াল আমারে। ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ওকে, আমি আরেকটি গানের দু একটা লাইন করছি। সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাব না জীবনে, আমার বুকের
মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দর্শক বাংলা গানের সাথে থাকবেন। আর হ্যাঁ, ভালো গান, ভালো কথা ও সুর অবশ্যই আপনাদের প্রাণে দোলা দেবে এমন গানের সাথে থাকবেন। আর বাংলা শিল্পীদের উৎসাহিত করবেন যেন তারা আপনাদের মাঝে বাংলা গানগুলো বাঁচিয়ে রাখতে পারে। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আসলে ফেক পেজ যেটা, এটার জন্য অবশ্যই মানে সংরক্ষণ একটা ব্যাপার আছে। মেটা ফেসবুক অনেক কিছু সিস্টেম করে রেখেছে যেটা দিয়ে ফেক ফেক থেকে বাঁচা যায়, বাঁচতে পারবে আর কি। আর বলবো যারা ফেক পেজের বা আড়ালে মানে এই কাজগুলো করছে, তারা যেন একটা শিল্পীর স্বপ্নটা যেন ভেঙে না দেয়। কারণ সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা, এটা থেকে কিন্তু একটা শিল্পী বা একটা আর্টিস্টের অনেক স্বপ্ন লুকিয়ে থাকে। তো যারা করছে তারা প্লিজ মানে এই কাজগুলো না করবেন। অন্তত আপনাদের ট্যালেন্টগুলো আপনাদের মতো করে শো করেন না, চেষ্টা করেন। সবাই চেষ্টা করলে অবশ্যই নিজেরা নিজেদের মতো করে দাঁড়াতে পারবেন, আমার বিশ্বাস। আসলে যারা পলিটিক্যাল ভিউ নিয়ে কাজ করে শিল্পীরা, ওনারা হয়তো মানে সরকার পরিবর্তন হলে যে মানে একটা ঝই ঝামেলা বা ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে, যেহেতু তারা পলিটিক্যাল ভিউয়ের অনেক বড় একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে, সেই মানুষগুলো হয়তো দেশে থাকতে পারে না বা দেশে থাকে না। কারণ তারা যাওয়ার আগেও মানে দেশে থাকার মতো কাজ হয়তো তারা করেনি। হ্যাঁ, সে একজন শিল্পী, তাদের মানে শিল্পিত্ব ছিল, কিন্তু তারা হয়তো মানে দেশে থাকার মতো পজিশনটা নিজেরা ধরে রাখতে পারে নাই, এই জন্য দেশে থাকতে পারেনি। সত্য বলতে আমার পছন্দের মেগা স্টার, সুপারস্টার শাকিব খান একজন। তারপর আরো যারা মানে সিনেমায় অভিনয় করছে, মানে সিনেমা বলতেই যেই অভিনয় করুক না কেন, যে নায়ক থাকুক না কেন, সবার সিনেমাতে গান করার স্বপ্ন বা ইচ্ছা আশা অবশ্যই আছে। কিন্তু আমার একটা ব্যাপার আছে যেটা, যে সিনেমাতে ওই মানে আবোল তাবোল লিরিক্সের উপর গানগুলো আমি মানে যত বড় সুপারস্টার শিল্পী হোক না কেন, মানে সিনেমায় নায়ক হোক না কেন, আবোল তাবোল লিরিক্সের কোনো গান আমি গাইবো না। যে গানগুলো গেয়ে রেখেছেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার এবং আরও কালজয়ী শিল্পীবৃন্দ যারা আছেন, ওনারা যে গানগুলো রেখেছেন, আমি ওই ধাঁচের গান একজন সুপারস্টারের লিপে আমি মানে গাইতে ইচ্ছুক, গাইতে চাই আর কি। আসলে বর্তমানে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কারোর যোগ্যতা দেখে নয়, কে প্রডিউস করতেছে বা কার লবিংটা কেমন। তো এটা দেখে যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বর্তমানে, সেখানে আমাদের তো ভালো গান করলেও অ্যাওয়ার্ড পাওয়ার কোনো কথাই আসে না। যদি আমার লবিং ভালো থাকে বা আমার অ্যাবিলিটি থাকে অ্যাওয়ার্ড কিনে নেওয়ার, তাহলে আমি অ্যাওয়ার্ড পেতে পারি, আমি না গাইতে পারলেও। এটা স্বাভাবিক, দর্শকও বুঝে গিয়েছে যে কে কেন অ্যাওয়ার্ড পাচ্ছে। আসলে যে গানগুলো আগে করতে অনেক সময় লাগতো, ওই গানগুলো কিন্তু এখনো শিল্পীরা গেয়ে বর্তমান দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। যেমন আমি আমার কথা যদি বলি, আমি শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারের যে গানগুলো, কালজয়ী গানগুলো, আমি গাওয়ার পরে কিন্তু দর্শক শ্রোতা আমার গানগুলোকে গ্রহণ করেছে, মানে তারা আমাকে জানে, আমাকে চেনে। তো তখন দেরি লাগতো বা তারা কষ্ট করে যে কাজগুলো করতো, সেটা দর্শকদের মাঝে এখনো বেঁচে আছে। আর এখন আজকে মিউজিক শুরু করেছে, কালকে গান রিলিজ হয়ে যাচ্ছে, ও গান তো দর্শকদের মাঝে বেঁচে থাকবে না, দর্শক শুনবেও না দুদিন পরে। আমি জানি অনেক ট্রেন্ডিং গান হারিয়ে গিয়েছে, বাংলাদেশে মনেই নাই যে এমন নামে বা এই টাইপের একটা গান ছিল। আসলে কপি করাটা ঠিক নয়, আমি যেটা বলবো সবার নতুন করে ক্রিয়েট করাটাই ভালো। মানে যার মধ্যে যে যোগ্যতা আছে, এটাকে নতুন করে সবার মাঝে নতুন করে প্রেজেন্ট করা। আর যোগ্যতা একটা ব্যাপার থাকে, যদি যোগ্যতা থাকে অবশ্যই নতুন কিছু করা। কপি করে কখনো মানে সেগুলো সারা জীবন দর্শকদের মাঝে মানে বাঁচিয়ে রাখা যায় না, যে গানগুলো কপি করে নতুন সৃষ্টি করছে। আর পুরাতন গানগুলো সারা জীবন গাইলেও এইটা কপির মধ্যে পড়বে না, কারণ এই গানগুলোই তো কালজয়ী গান, জীবন্ত। ওকে, তাহলে আমি একটি গান করি যেতে যেতে। এই গানটি অবশ্যই ভালো লাগবে দর্শকদের। নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। ও নীড়েরই ঠিকানা পাবে কিনা
পাখি তা নিজেই জানে না।